গরুর মাংস তো আমরা সবাই রান্না করি, কিন্তু সঠিক নিয়মে কজন রান্না করি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য সেই সুস্বাদু গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম। এইখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দিব। প্রথমে মাংসের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর দিব 2 চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব 1.5 চা চামচ জিরা বাটা, তারপর দিব কয়েক টুকরো এলাচ, দারচিনি, সাথে 2টো লবঙ্গ আছে। আচ্ছা, এখন দিব 2 চামচ হলুদের গুঁড়া, তারপরে আবার দিব 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিব রান্নার রেগুলার তেল, মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন স্বাদ মতো লবণ দিয়ে সাথে আবার 2টো তেজপাতা দিয়ে দিব। তারপর আমি হাত দিয়ে মেখে দিব। এইভাবে ভালো করে আমি মাংসটা মেখে নিব, যেন মশলাগুলো মাংসের সাথে মিশে যায়। আরেকটি কথা, আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংসগুলো ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 30 মিনিট পরে ম্যারিনেট করা মাংসগুলো আমি একটি ননস্টিকের কুকারে দিয়ে দিব, তারপর একটি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব। আচ্ছা, এখন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। চুলাটা এখন আমি হাই হিটে রেখে তারপরে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। এই মাংসটার মধ্যে আমি কিন্তু কোনো পানি দেইনি। মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে সেটুকু পানি কিন্তু টেনে গিয়েছে। মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এ পর্যায়ে ঠান্ডা পানি দিব না। গরম পানিটা দিলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দারুণ মজা হবে। আচ্ছা, এখন দিয়ে দিব 3টা মাঝারি সাইজের রসুন, তারপরে দিব কয়েক টুকরো আলু। আলুটা আমি কেটে রেখেছিলাম আগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রসুনটা দিলে ভালো ফ্লেভার পাওয়া যায়, আর গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস এগুলোর সাথে রসুনটা খেতে অনেক মজা লাগে। আচ্ছা, এখন আবার শেষ পর্যায়ে এসে দিয়ে দেব কয়েক টুকরো কাঁচামরিচ। মরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। এই তো একটি পাত্রে আমি পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ, মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। রান্নাটা এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।